আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গ্রোওয়াটের 6000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। এটার পরবর্তী যে ভার্সনটা এটা হচ্ছে গ্রোওয়াটের 12 কিলোওয়াট অর্থাৎ 12000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। আপনারা সবাই জানেন গ্রোওয়াটের মেশিনগুলো 48 ভোল্ট সিস্টেম হয়। এটার সাথে আপনি 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন উইথ আমাদের 16 কিলোওয়াটের, অর্থাৎ এই টাওয়ার সিস্টেম। এটা হচ্ছে শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, অর্থাৎ এটাতে 16,000 ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন, যেটা আপনি রাত্রের বেলাতে লোডশেডিং হলে ব্যাকআপ হিসাবে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা এসিগুলা ব্যাকআপ থেকে চালানোর প্রয়োজন মনে করেন তাদের জন্য এত বড় লিথিয়াম ব্যাটারির দরকার। এছাড়া শুধু লাইট ফ্যান টিভি ফ্রিজ যারা চালাবেন এটারই ছোট সাইজ, যেটা হলো 5000 ওয়াটের, অর্থাৎ 100 অ্যাম্পিয়ার 48 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি সেটাতে আপনার হয়ে যাবে। আর গ্রোওয়াটের যে মেশিনগুলা প্রত্যেকটা মেশিনই 48 ভোল্টের। আপনারা একটা জিনিস জানেন যে গ্রোওয়াটটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং এটা খুব ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা ব্র্যান্ড। গ্রোওয়াটের এই মেশিনগুলা দিনের বেলাতে সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের যে লোড আছে, লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডাইরেক্ট সোলার থেকে চালায়, যার ফলে দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিলই আসবে না, একদম 1 টাকাও আসবে না। দিন শেষে রাত্রেবেলাতে আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে, অর্থাৎ কারেন্ট ইউজ করতে হবে। কারেন্ট চলে গেলে রাত্রেবেলায় যদি লোডশেডিং হয় তাহলে আপনাকে ব্যাটারি ব্যাকআপে যেতে হবে। দিনের বেলাতে লোডশেডিং হোক, কারেন্ট থাক বা নাই থাক, কোনো সমস্যা নেই, কারণ দিনে আপনার কারেন্ট থাকলেও গ্রোওয়াটের এই মেশিনগুলোকে কারেন্টকে ব্যবহার করে না, কারেন্টটাকে বন্ধ করে দিয়ে সে সোলার থেকে নিজে কারেন্ট তৈরি করে এবং সেটা আপনাকে ডাইরেক্ট লোডে সাপ্লাই দেয়। তো গ্রোওয়াটের 6 কিলোওয়াটের যে মেশিনটা, এটা দিয়ে যারা একটা এয়ার কন্ডিশন বা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন তাদের জন্য হচ্ছে 6 কিলোওয়াটের এই মেশিনটা। যাদের এয়ার কন্ডিশন 3টা বা 4টা পর্যন্ত আছে তাদের জন্য হচ্ছে গ্রোওয়াটের এটা ডবল, যেটা অর্থাৎ 12 কিলোওয়াটের যে মেশিন সেটা। যেখানে আপনার এয়ার কন্ডিশন চলবে সেই মেশিন দিয়ে আপনার পানির মোটরও চলবে। যে মেশিন দিয়ে আপনার এয়ার কন্ডিশন চলবে সেই মেশিন দিয়ে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ইন্ডাকশন চুলা, ওয়াশিং মেশিন যে যা চালাইতে চান সব আপনি চালাইতে পারবেন। ইলেকট্রিকের এখানে মূল যে হিসাবটা সেটা হচ্ছে আপনার মেশিনটা কত ওয়ার্ডের আর আপনি কত ওয়ার্ডের লোড চালাবেন। এখন আপনি এসিও চালালেন, ওয়াশিং মেশিনও চালালেন, ইন্ডাকশন চুলাও ছাড়লেন, পানির মোটরও ছাড়লেন, তাহলে হবে না। আপনাকে এই মেশিনটা ধরেন 6000 ওয়াটের আপনি ইনস্টল করলেন। এখন আপনি যদি এসি ছাড়েন তাহলে পানির মোটর ছাড়ার দরকার নাই বা ওয়াশিং মেশিন ছাড়ার দরকার নাই, অর্থাৎ 6000 ওয়াটের ভিতরে আপনি সর্বোচ্চ 5000 ওয়াট পর্যন্ত র্যান্ডম সোলার থেকে আউটপুট নিয়ে চালাতে পারবেন। 5000 ওয়াট কিন্তু কম না, 5000 ওয়াট র্যান্ডম চালালে আপনার প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসতো, সেটার কস্ট একদম জিরো জিরো ইলেকট্রিসিটি